সমস্যা আসছে 31শে ডিসেম্বর তে নাম দিয়েছে কি, এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা এবং বেশ্যাদের কর্মকাণ্ড। এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই, ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে, তাদের স্ত্রীদেরকে ওই সমস্ত মেয়েরা লোকেরাই ছাড় দিতে পারে যারা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ, এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে। তাদেরকে ঘরে রাখা কর্তব্য, একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা, ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা। বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না, ইসলাম সেটা অনুমোদন করে না। এটা হারাম ছাড়া আর কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে। কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না, এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। কেউ যদি মনে করে যে বছর শেষ হয়েছে বলে আমার গুনাহ শেষ হয়ে গেছে, সেটা তার মিথ্যা কথা। কারণ গুনাহ কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়, গুনাহ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত। প্রতি ক্ষণে মানুষ গুনাহ করছে, প্রতি ক্ষণেই তার তওবা করা উচিত। নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে, আরেকটা রাসূল মিলাদ, অর্থাৎ বর্ষবরণ। হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে, আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা 2টা দিন পালন করতেছে, মদিনাবাসীরা 2টা দিন পালন করতেছে। বলে যে কি পালন করবো? নওরুজ এবং মাহরাজান পালন করি আমরা। নওরুজ অর্থ নববর্ষ, প্রথম দিন পালন করেন, আর মাহরাজান অর্থ আমাদের বিশাল উৎসব, অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা ওই 2টা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এরপর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহিলিয়তের দিকে চলে যাচ্ছে। ইসলাম জাহিলিয়তকে কোনো অনুমোদন করে না। এই জন্য ইসলাম কখনো হিজরি নববর্ষ পালন করার অনুমতি ইসলাম দেয়নি, নববর্ষ পালন ইসলামে নাই। সুতরাং আমি যদি কোনো ইংরেজি নববর্ষ এভাবে পালন করে, যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় নামটাও ভুল তারা, কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার। তারপরে তার ইংরেজি নববর্ষ, এটা যদি কেউ প্রতিপালন করে সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সওয়াবের আশা করে মনে করলে সে কুফরিতে পড়বে। সুতরাং সাবধান থাকতে হবে আমাদেরকে, কারণ মনে রাখতে হবে আমাদের মিল্লাত হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুল মিল্লাতে ইব্রাহিম বাল মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিমের মিল্লাত, এখানে কোনো কাফের দিকে কুফরের দিকে সামান্যতম ঝুঁকার কোনো অনুমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে বন্ধু বানায়? হ্যাপি ক্রিসমাস লিখে পাঠায়, কখনো কখনো তাদের বাড়িতে যায়, কখনো ফুল দেয়, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, তাদেরকে বিভিন্ন রকমের কথা বলে। এগুলো কোনোটা ইসলাম জায়েজ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে ইহুদি সমাজে বসবাস করেছেন। কোনোদিন তাদেরকে এই জাতীয় তাদের কোনো পর্বে দিয়েছেন, কোনো কিছু জানিয়েছেন, কোনো সুসংবাদ জানিয়েছেন বা কোনো কিছু জানিয়েছেন, কোনোদিন কেউ দেখাতে পারবে না। সাহাবায়ে কেরাম নাসারাদের মাঝে বসবাস করেছেন, কোনোদিন তাদেরকে এই জাতীয় কোনো কিছু কোনো জানিয়েছেন, কোনো উইশ করেছেন, এই জাতীয় কোনো শব্দ কেউ দেখাতে পারবে না কোনোদিন কোনো কিতাবে। এর অর্থ ইসলাম এটাকে অনুমোদন করে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইগুলির সাথে একাত্মতা ঘোষণা করা জিনা ব্যভিচারের চেয়ে খারাপ। কেন? জিনা ব্যভিচার মানুষের অপরাধ বোধ থাকে, এটা অপরাধ বোধ থাকে না এবং তার মধ্যে তাদের সাথে দিনের গোড়া কেটে দেওয়া হয় সেখানে। আর এখানে সে এটা অপরাধ করেছে, তার মধ্যে অপরাধ বোধটা থাকে। মানুষ পালিয়ে অন্ধকারে করা, এটা হচ্ছে প্রকাশ্য আল্লাহ বিরোধী সব লোকের সাথে তাকে একত্র ঘোষণা করা হচ্ছে। এই জন্য ইসলাম কখনো সেটা অনুমোদন করতে পারে না এবং করে না, করতে পারে না। কোনো ব্যক্তি এটা করতে পারে না। আপনার দিবস হবে সমান অন্য দিনের মতোই, কোনোদিন সেখানে অন্য কিছু গ্রহণ করতে পারবেন না, সেখানে অন্য কিছু গ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি নাসারা কখনো আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মিল্লাতকে অনুসরণ করছেন। তাদেরকে পরিপূর্ণ অনুসরণ করলে তখন তারা খুশি হবে, এর আগ পর্যন্ত হবে না। আপনি কেন তাদের অনুসরণ করবেন? এই জন্য করে মানুষ কেন? তাবেঈয়ের কারণে নিজেদের মর্যাদা, আত্মমর্যাদা ভুলে গেছে, অন্যদের কাছে সম্মান বয়ে বেড়াচ্ছে, আল্লাহর কাছে সম্মান খুঁজছে না। ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিআ, ইজ্জত তো আল্লাহর কাছে পাবে। ওদের কাছে আপনি মনে করছেন ওদেরকে আপনি কিছু বললে, ওদের ক্রিসমাস দিবসে যদি আপনি সংবাদ কিছু জানান, আপনার প্রতি তারা সদয় হবে? কখনো নয়। ওরা চাইবে আপনাকে ঈমান থেকে বের করে দিতে। ওরা যতক্ষণ ঈমান থেকে বের না করবে ততক্ষণ পর্যন্ত তারা কখনো খুশি হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে, ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে এবং ঈমানদারদের পথের বাইরে চলবে, রাসূলের অনুসরণ করবে না, ঈমানদারদের পথের বাইরে চলবে। সাহাবায়ে
কেন পথে বাইরে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে সেদিকে তাকে প্রত্যাবর্তন করব। তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তার সাআত মাসিরা, সে নিকৃষ্টতম তার পরিণতির দিকে সে যাবে, জাহান্নামের দিকে সে যাবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে আমল সমূহ করে সেগুলো দিয়ে অগ্রসর হয়ে আমি তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করব। সেগুলো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবি'আন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের বিভিন্ন তরিকা পদ্ধতি তোমরা অনুসরণ করতে থাকবে। এমনকি তারা যদি কোনো গর্তের ভিতরে ঢুকে, তোমরা সেই গর্তের ভিতরে ঢুকবে। এর অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকটি কাজ সমানে সমানে অনুসরণ করে চলবে। তারা যা করেছে আমরা তা করতে চাই, বর্তমানে তাই আমাদের কৃষ্টি কালচার, উঠা বসা, পড়ালেখা, কাপড় চোপড় সবকিছু আমরা ইহুদি কালচার অনুসরণ করতে পছন্দ করি, ইহুদি নাসারাদের। কি জন্য হচ্ছে রাসূল সে ভবিষ্যৎবাণী করেছেন, সে কেন যে তোমরা হচ্ছে সেজন্য তাদের মতো ইহুদি ভাগ ভাগ হয়ে যাবে, দিনকে ভাগ ভাগ করে নেওয়া হবে। তাই হচ্ছে বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, খালিফুল মাজুস, মাজুসদের বিরোধিতা করো, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। তাহলে বোঝা গেল যে এই সমস্ত জিনিসে কখনো একজন মানুষ এদের অনুসরণ করতে পারে না। ইমানদার সবসময় প্রত্যেকটি কাজকর্মে নিজের স্বকীয়তা বজায় রাখবে। সে কখনো চিন্তা করবে না যে কাউকে সন্তুষ্ট করব, অমুককে সন্তুষ্ট করব, চিন্তা করবে তার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করব। আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়ার সব কিছু তার হবে। আর আল্লাহকে যদি নাখোশ করে দুনিয়ার কাউকে সন্তুষ্ট করতে যান, কেউ আপনার উপর খুশি আপনার সন্তুষ্ট হবে না। আপনি আল্লাহকেও হারাবেন, দুনিয়াও হারাবেন। এই জন্য আল্লাহর পথে আমাদের ফিরে যেতে হবে। এই সমস্ত যে সমস্ত জিনিস তারা চালু করেছে, এইগুলির দিকে মুখ তুলে চোখ তুলে তাকাবেন না। এগুলির দিকে যারা তাকায় তাদেরকে নিষেধ করবেন। আপনার সন্তানরা এইগুলির দিকে তাকায় তাদেরকে নিষেধ করবেন। এবং আপনার দায়িত্ব এদেরকে এই সম্পর্কে নিষেধ করা, যে প্রত্যেক জাতি তাদের কাজ করবে, তাদের দায়িত্ব তারা করছে, আমরা কেন তাদের দিকে হস্তক্ষেপ, তাদের দিকে তাকাচ্ছি, তাদের কর্মকাণ্ডের দিকে কেন তাকাবো? সেগুলি তাকানোর মানেই হচ্ছে আল্লাহর লানত এবং আল্লাহর আযাবের ভিতরে, গজবের ভিতরে পড়ার জন্য নিজেকে আমি তৈরি করে নিচ্ছি। আর নাউযুবিল্লাহি মিন যালিক।